নমস্কার। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থী তার নিজের লোকসভা এলাকাতে প্রচারে যাবেন, এটাই তো স্বাভাবিক একটা বিষয়। গতকালকে ঘাটাল লোকসভা আসনের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভা আসনে নির্বাচনী প্রচারে যান। ঠিক সেই সময় তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এবং তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত যে সমস্ত পুলিশ বাহিনী আছে, তারা সবাই মিলে একত্রিত হয়ে বিজেপি প্রার্থী এবং বিজেপি কর্মী সমর্থকদের পথ আটকে বিক্ষোভ দেখাতে থাকে এবং একটা ঝামেলা, গণ্ডগোল, অশান্তি পাকানোরও চেষ্টা করে। কিন্তু পর মুহূর্তেই বিজেপির কর্মী সমর্থকেরা যখন এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়, তখন তারা পাল্টা তৃণমূলের গুন্ডা বাহিনীদেরকে ধাওয়া করতে থাকে। ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যখন দুবার ঘাটালের জনগণের ভোট নিয়ে তৃণমূলের সাংসদ হিসাবে নির্বাচিত হন দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব, অথচ 10 বছর ধরে তৃণমূলের সাংসদ থাকার পরেও যখন ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে সম্পূর্ণভাবে ব্যর্থ দীপক অধিকারী, তখন কি মনে হয় দর্শক বন্ধু, এবারের লোকসভা ভোটে ঘাটালের জনগণ ভোট বাক্সে এর যোগ্য জবাব দিয়ে দীপক অধিকারীকে পরাজিত করে এর যোগ্য জবাব কি দেবেন? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুন্ডা বাহিনী দীপক অধিকারী পাঠিয়েছে, শুভেন্দু সামন্তকে পারেনি, আজকে প্রার্থী আছে, আমাকে খুন করার জন্য এসেছিল। পুলিশ চুপচাপ, পুলিশের সামনে সমস্ত ঘটনা পুলিশের সামনে ঘটলো।